আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আওয়ার বিডি কুকিং ফুড। আজ আমি আপনাদের দেখাবো দেশি মুরগির পাতলা ঝোল। এটা তৈরি করতে যেসব উপকরণ লাগছে আসুন দেখে নেই। আমি নিয়েছি মুরগির মাংস, পেঁয়াজ 1 কাপ পরিমাণ, তেল, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। এ পর্যায়ে আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি। আমি চুলাইতে একটি কড়াই দিব এবং এতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিব। কড়াইটা একটু ঘুরিয়ে দিব যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায়। এরপর আমি কিছু জিরা গরম তেলে দিয়ে দিব, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। জিরা একটু ফুটে এলে আমি এতে 2টা তেজপাতা ছেড়ে দিব। একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ তেলে ছেড়ে দিব। এরপর একটু নেড়ে চেড়ে নিব এবং মাংসের পরিমাণ অনুযায়ী আমি 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর আমি 3টা সাদা এলাচ ও 3টা দারচিনি ও 2টা কালো এলাচ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। একটু নেড়ে চেড়ে আমি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর আমি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালোভাবে আমি দেখব যে মশলার উপরে তেল উঠে এসেছে কিনা। যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন আমি মাংসের পিসগুলো এক এক করে নামিয়ে দিব। তারপর ভালোভাবে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিব এবং প্যানটা ঢেকে দিব। এভাবে আমি 5 মিনিট ঢাকনাটা ঢেকে মাংসটাকে কষিয়ে নিব।
5 মিনিট পর আমি ঢাকনা খুলে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। কষানোর মধ্যেই রান্নার স্বাদ বৃদ্ধি পায়। এতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে প্যানটা 10 মিনিটের জন্য ঢেকে দিব। তাহলেই তৈরি হয়ে গেল গ্রাম বাংলার দেশি মুরগির ঝোল। এখন খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। এরকম আরো সুন্দর সুন্দর রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।